আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জানাবো আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল, বিএনপিকে জামায়াতের আমির। এদিকে বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত, বললেন অলি আহমেদ। এবং সর্বশেষ জানাবো ভারতকে অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারা তারেক রহমানের উপর চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনা উকি ঝুঁকি মারছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে তারা প্রথমে গুলি চালাবে তারেক রহমানের উপর। তারেক রহমান ইতিহাসে জানা উচিত, সেই সময় তারা জিয়া রহমানকে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে তরুণী রাজনীতিবিদ বলেন, যদি তিনি ইতিহাস না জানেন তাহলে তার বাবার যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানেরও হতে পারে। এজন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধ করেছি। তিনি আরো বলেন, উন্নয়নের নামে সরকার নানা ধরনের কার্ড দিচ্ছে, সেই কার্ডগুলোতে টাকা না এলে আমরাও একটা কার্ড দেখাবো। সেই কার্ডের নাম হলো লাল কার্ড। সংস্কার প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণ ভোট দিয়েছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে। জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না। ফারাক্কা লং মার্চ দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই দিবসে মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে বলেছিলেন, পানির ন্যায্য অধিকার ছাড়ব না। সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজন পররাষ্ট্র নীতি অবলম্বন করছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো তাহলে তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। যোগদান অনুষ্ঠানে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছে বেগম খালেদা জিয়া ও জিয়া রহমানকে সামনে রেখে। গণঅভ্যুত্থানের পূর্বে রাজনীতির মতো বিএনপির রাজনীতি নিয়ে আমরা শঙ্কিত। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বললে চাঁদাবাজি দল, বিএনপিকে জামায়াতের আমির। চাঁদাবাজি ও দুর্নীতি দমনে বিএনপির ব্যর্থতার অভিযোগ তুলে দলটির কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আপনারা ক্ষমতায় এসেই বললেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। ধিক্কার জানাই। আজকে আপনাদের পরিচয় হয়েছে, আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। একজন চাঁদাবাজকে আপনারা কবজায় আনেন নাই, জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। না হলে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? সব জায়গায় কেন দুর্নীতির মহোৎসব চলছে? গায়ের জুড়ে সব জায়গায় রাজনৈতিক দখলবাজি কেন চলছে? বাংলাদেশ ব্যাংকে অযোগ্য লোক নিয়োগের অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের জায়গাটাও আপনারা ঠিক রাখলেন না, সেখানে একজন দলকানা অযোগ্য লোককে আপনারা বসাই দিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, একদিকে আপনারা বলবেন অতীতের রাজনৈতিক বিবেচনা নিয়োগের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মান রক্ষা করতে পারে নাই, বিশ্বমানে আসতে পারে নাই। আবার আপনারা দক্ষ ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট সবাইকে সরিয়ে দিয়ে দলকানা লোকদেরকে সেখানে বসাবেন। জাতির সাথে একটি হচ্ছে প্রহসন। এই অবস্থা যদি অব্যাহত থাকে, প্রহসনে যদি নিবেদিত প্রাণ দেশপ্রেমিক দক্ষ যোগ্য মানুষকে তালপট্টিতে খালবিলে পাঠিয়ে দিয়ে দলকানাদেরকে অযোগ্যদের জায়গায় বসানো হয়, মনে রাখবেন এর খেসারত শুধু জাতি দেবে না, এর আগে আপনাদেরকেও দিতে হবে। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের প্রথম সরকার মাত্র 15 দিনের জন্য ফারাক্কাবাদ চালানোর সুযোগ দিয়েছিল, কিন্তু 55 বছরেও সেই 15 দিন শেষ হয়নি। ইতিমধ্যে পদ্মা শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারকে সাধুবাদ জানাই, তারা পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটার জন্য শুধু লোক দেখানো না হয়, তার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শফিকুর রহমান বলেন, এই দেশ 20 কোটি মানুষের, আমাদের সকলকে একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হতে হবে। কেউ আমার এই অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করবো ইনশাল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বন্ধু, ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়াতে পারে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমাদের নেতৃবৃন্দ জনগণের মুক্তির রাস্তা রচনা করে গিয়েছেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, মানুষের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আপনারাও শান্তিতে থাকুন। আপনারা শান্তি নিয়ে টান দিলে
কারো শান্তিই থাকবে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, সেখানে যে মানবিক বিপর্যয় চলছে সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ দেখতে চাই। শফিকুর রহমান বলেন, এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের, যারাই জন্মগ্রহণ করবে তারা সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে। এটাই বাংলাদেশের ঐতিহ্য। আমাদের ঐতিহ্যের দিকে কেউ যেন কালো হাত না বাড়ায়। যদি বাড়ায় তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাত তার রুখে দেবে ইনশাল্লাহ। দেশে অর্থনীতি বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক, বীমা কর্পোরেশন লুটপাট করা হয়েছে, বেকারদের মিছিল বাড়ছে। আশ্চর্যের ব্যাপার হলো এখন চর্চা হয় 55 বছর আগে কে কি ছিল না ছিল সেই বাহাদুর দেখানো নিয়ে। যার যে ভূমিকা ছিল আমরা তার জন্য সেলুট জানাই। কিন্তু একটা জাতি যদি চিংড়ি মাছের মতো শুধু পেছনের দিকে তাকায়, এই জাতি জীবনে এগিয়ে যেতে পারবে না। ইতিহাস চর্চা করব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমাদের অনেক সমস্যা, বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গিয়েছে। জামায়াতের আমির বলেন, বিএনপি নেতা বর্তমান একজন মন্ত্রী নির্বাচনের আগে তিস্তা পারে বিশাল আয়োজন করেছিলেন নির্বাচনী আমেজ তৈরি করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, পদ্মায় পানি আনতে হবে, এটা আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে 154টা অভিন্ন নদী মিত্রপায় হয়ে গিয়েছে। নদী যদি ঠিক মতো না চলে তাহলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন। আমরা চাই নদীও তার নব্যতা ফিরে পাক, আর খাল কাটা কর্মসূচিও বাস্তবে মুখ দেখুক। সরকার ইতিমধ্যে যে অপকর্মগুলো করেছে, 16টা অধ্যাদেশ যা সুশাসনের জন্য জরুরি ছিল সেগুলো তারা ফেলে দিয়েছে। এগুলো বাস্তবায়ন না করলে আমাদের আন্দোলন সংসদে এবং রাজপথে একই সাথে চলবে। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত, বললেন অলি আহমেদ। বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ। অলি আহমেদ বলেন, বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আব্দুল কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন। উনি এই সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক ভদ্রলোকের ভারতের ক্ষমতাই নেই। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এর সমাবেশে অলি আহমেদ আরো বলেন, বিদেশি দালালদের কারণে আমরা গত 19 বছর অনেক কষ্ট পেয়েছি। দালালদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে পুলিশের সোপর্দ করতে হবে। তিনি বলেন, এখানে দেখতে হবে শুভেন্দুর কোনো ফলাফল আছে কিনা। এই গরুটার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করব, বাংলাদেশ দখলে নেব, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার্স সব দখল করে নেব, তখন কি বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি আমাদের শান্তিতে থাকতে দাও, তুমি তোমার ঘরে শান্তিতে থাকো, তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমার প্রতিনিয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ। দেশের নানা সংকটের কথা তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ বন্ধ, যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। তাহলে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে? দেশে দুর্ভিক্ষের আশঙ্কা, জনগণ দুঃসহ জীবনযাপন করছে। পত্রিকা খুললেই দেখবেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। মানুষের মনে যখন অশান্তি হয়, মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, সে তখন আর ডান বামে দেখে না। অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তিনি বেকার সমস্যা কিভাবে সমাধান করবেন, প্রতিবেশী ভারতকে কিভাবে সামাল দেবেন। ওনার দলের লোকজন যে চাঁদাবাজি করছে তার কারণে দ্রব্যমূল্য বাড়ছে, এদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে, ওনাকে চিন্তা করতে হবে। আমরা কোনো সমস্যা করছি না। গত 50 বছরে আমরা যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো সংবিধানের প্রয়োজনে দেখেছি সেগুলো ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি, বললেন মির্জা ফখরুল। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে কখনোই ঝগড়ার পক্ষপাতী নই, কিন্তু তারা সীমান্তে গুলি করে হত্যা করে, এটা আমরা মেনে নিতে পারি না। তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদেরকে সীমান্তে হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পদ্মা ব্যারেজ হলে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারবো। অন্যদিকে আমাদের দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল জুড়ে যে লবণাক্ততার সমস্যা তৈরি হয়েছে সেটিও সমাধান করা হবে। শুধু পদ্মা বা তিস্তা নয়, সব নদীর পানি ন্যায্য হিস্সা চাই। তিনি আরো বলেন, ফারাক্কা বাঁধ এখন প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। গঙ্গা চুক্তি নবায়নে জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সকলকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মির্জা ফখরুল বলেন, এই সরকারকে 3 মাসের মূল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খননের মতো উদ্যোগ নিয়ে জনগণের মনে আশা সঞ্চারিত হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্তর ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গিয়ে বিএনপিকে জয়ী করেছে। মানুষ বুঝিয়ে দিয়েছে দেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।